নমস্কার সবাইকে, আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন ভালো আছি, তবে যেই দিনে ভিডিওটা করেছি সেই দিন কিন্তু একদমই ভালো ছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে তিনজনে মিলে শুয়ে আছি, আর এই যে আমি দেখছো কপালে হাত দিচ্ছি। আমারও খুব জ্বর, আর আমার ছোটো মেয়েরও কিন্তু জ্বর চলে এসছে। আগের দিন তো তোমরা দেখলেই যে মিষ্টির জ্বর এসছে, তো তারপরেই ওর কমে গেছিলো, তারপরেই আমার এসছে। আর এদিকে এই সিরাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এখন দুষ্টুকে খাওয়াবো, যেহেতু ওর গাটা ভালোই গরম, তাই জন্য ভাবলাম যে এখন ওষুধটা খাইয়েই দিই। আর এদিকে ওর চোখ মুখটাও দেখো, দেখলে তোমরা বুঝতেই পারবে যে ওর শরীরটা খুব খারাপ। তবে একদিকে কি বলো তো, ও না একদম ওষুধ খাওয়াতে জ্বালায় না। তারপরে যাই হোক, আমি তো উঠেই পড়েছি, যতই শরীর খারাপ হোক উঠতে তো হবেই। আর এইদিকে না চা করে নিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওকে চা দেবো। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি আর সেটা ক্যাপচার করিনি। আর এইদিকে যেহেতু শরীর ভালো না, তাই জন্য খুব একটা বেশি কিছু রান্না করিনি। এইদিকে দেখো ভাত হয়েই গেছে, আর এইদিকে রয়েছে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা আর ভাত, এই দুটোই রান্না করেছি। একদম আমার শরীরটা চলছে না, সেই জন্য এই দুটো রান্না করে আমি চলে গেছিলাম ঘরে। তারপরেই রান্না করে কিন্তু চলে এসেছি আমি ঘরে। আর ঘরে এসেই প্রথম কাজ হচ্ছে জানলা খোলা। জানলাটা খুলছি তার কারণ এটাই, একটু আলোও পাওয়া যায় আর রোদও পাওয়া যায়। তারপরেই দেখো আমি এটাই হুকি মেরে দেখছিলাম যে আমার সাইকেলটা পড়ে গেছে। তারপরেই দেখলাম ও এই মহারাজেরই কাজকর্ম। আর তোমাদের দাদাভাই ভাবছে যে আমি না কি ইচ্ছা করে সাইকেলটা ফেলে দিয়েছি জানলাটা খুলতে গিয়ে। তারপরে বললাম আমি না, ওই যে আমাদের বাড়িতে রয়েছে দুজন গুণধর, তাদেরই কাজকর্ম এইসব। তারপরেই ভাবলাম বিছানার চাদরটাও পাল্টে নিই। বাড়িতে না ছোটো ছোটো দুটো বাচ্চা থাকলে দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করতে হয়। তোমাদের বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বোঝোই, এত নোংরা করে যে ওই বিছানায় আর বসা যায় না। আর এইদিকে দেখো আমি এদিকে বকা দিচ্ছি, কিন্তু ওরা ওদের কাজ করেই যাচ্ছে। খালি ভাবছে কতক্ষণে বিছানা গুছানো হবে আর কখন উঠে আমরা শোবো, বসবো, খাবো, এইসবই চিন্তাভাবনা ওদের মধ্যে ঘুরছে। আর আমার চোখ দেখে ওই ভয়ে উঠতে পারছে না, এটাই হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু যতক্ষণে আমার এই জামা কাপড়গুলো গোছাতে টাইম লাগছে, ততক্ষণে কিন্তু ওরা নিচে ছিল। তারপরে যেই গোছানো হয়ে গেছে দেখতে পাবে একজন শুয়ে পড়ছে, বসে পড়ছে, খাবার খাচ্ছে, কেউ টেবিল বানিয়ে ফেলছে, এইসবই করে চলেছে কন্টিনিউ তারা। তারপরেই দেখো আমি এদিকে বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে বালিশ কাঁথাগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর দেওয়ার পরেই আমাদের দুষ্টুপুরির কীর্তি দেখো, যেটু একটু আগেই যেটা বললাম তো সেটাই করেছে, টেবিল বানিয়ে চেয়ার নিয়ে খেতে বসে গেছে। আর যেই দেখেছে আমি চুপি চুপি ভিডিও করছি, অমনি তাড়াতাড়ি একগাল হাসি দিয়ে তোমাদেরকে টাটা বলছে। আর ওদিকে আমার বড় মেয়েও কিন্তু তাই, কি বললাম, শুয়ে পড়েছে। বললাম তো, দেখেছো 5 মিনিটও বসতে পারে না, আবার শুয়ে পড়েছে। তারপরেই দেখো আমি কিন্তু চলে এসেছি। তারপরে আমি ভাবলাম তোমাদের দাদাভাই হয়তো কাজে চলে যাবে, কিন্তু আমার শরীর খারাপের জন্য ও আর আজকে কাজে যায়নি। এইদিকে দেখো আমার না একটু ঝাল ঝাল করে মাংস খেতে ইচ্ছা করছে, ওটাই আমি ওকে বলছিলাম। তারপরে দেখো ও আমাকে কিন্তু ওটাই রান্না করে দিল। আর এইদিকে মাকে ফোন করে ডেকে নিয়েছিলাম যে আমার শরীরটা খারাপ, তুমি আসো, তাই মাও চলে এসেছিলো। আর এদিকে তারপরে এইদিকে আমার বড়মশাই জমিয়ে মাংস রান্না করছে, সেটারই একটু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমি ভিডিও করছি বলে ও না খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাই জন্য ওরকমভাবে হাসলো। তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি, আর এসেই এদিকে মাথা আশ্রয় নেবো। তারপরেই স্নান করে তো চলে এসেছি, তারপরেই দেখো বাইরে থেকে মাথাটা ভালো করে পুছে এলাম, এসেই মাথাটা এখানে আঁচড়াবো। তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছে বাটি করে মাংস নিয়ে। তারপর ওদিকে তো মাংস কষা খেয়ে নিলাম, আর এদিকে মাথাটাও আশ্রয় নিচ্ছি আর একটু সিঁদুর পরে তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব। আর প্রথমে দেখালাম না ইলিশ মাছ ভাপা আর ভাত করেছি, তারপরেই আস্তে আস্তে অনেক রকমের মেনু হয়ে গেছে, সেগুলোকেই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। কারণ দুদিন ধরে ভালো করে খাওয়া হয়নি। আর আজকেও যে খুব একটা শরীর ভালো তাও কিন্তু নয়, এত কাশি হচ্ছে যে কি বলবো, কাশতে কাশতে পুরো ব্যথা হয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সিঁদুর পড়া হয়ে গেল, আর খাওয়ার দাওয়া দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চিংড়ি মাছ ভাপা, মুরগির মাংস, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো সবাই মিলেই খেতে বসে গেছি। আর মা দিকে বলছিল খাবো না, মাকে বললাম না, এখনো জোর জবরদস্তি করেই বললাম দুটো ভাত খেয়েই নাও। তারপরেই ঘুম থেকে উঠে মিষ্টি আমাকে দিয়ে দিল গরম গরম 1 কাপ দুধ। আমার এত কাশি হচ্ছে, তাই জন্য বললো মা তুমি দুধটা খাও, তোমার একটু আরাম হবে। আর এদিকে ওরা বাপ বেটি মিলে পিৎজা অর্ডার করছিল বড়ই পিৎজা অর্ডার, কিন্তু এই যে আমি বললাম যে বেকার বড় করো না, যদি আমরা খেতে না পারি বেকার বেকার নষ্ট হবে, তার থেকে তুমি ওকে ওর মতনই ছোটো করে করে দাও। তারপর মিষ্টির কাছ থেকেই আমি একটুখানি পিৎজা খেয়ে দেখলাম, দারুণ টেস্ট ছিল।
সত্যি যেন মুখে লেগে রয়েছে এরকম ব্যাপার। এত ভালো টেস্টি, দেখে প্রথমে বোঝা যাচ্ছিল না যে এত টেস্ট হবে। তারপরে ওটাই আমরা একটু একটু করে সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাপের বাড়ি চলে এসেছি, শরীরটা ভালো না বলে। আর এদিকে বৌদি আমাকে বৌদিদের বাড়িতে ডেকেছিল, আর আমার মুখটা ভালো না বলে বৌদি বললাম কাঁঠাল দানা ভেজে দাও, আমি খাবো, আমার না খুব ভালো লাগে খেতে। সেটাই বৌদি ভেজে এনে দিচ্ছিল। আর আমি না যখন যা চাই বৌদি আমাকে তাই করে দেয়। আমাকে খুব ভালোবাসে, আর ওর সাথে আমার সাথে একটা খুব ভালোবাসার সম্পর্ক। তো যাই হোক, দেখা হবে এবার একটা পরে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।